আজকে আমি সংঘের দিনতম সেবক, সেই সেবককে আপনারা যেভাবে সম্বর্ধনা দিয়েছেন আমি নিজেকে কৃতার্থ ধন্য মনে করছি। ভারত সরকার যে সম্মানটা দিয়েছেন সেবা কাজের জন্য নয়, সম্মানটা দিয়েছে আধ্যাত্মিক কাজের জন্য। ভারতবর্ষে মহাভারতে ব্যাসদেব উর্ধভাব হয়ে বলছেন তপস্যা তপস্যা তপস্যা, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য এতৎ পশুভি নরাণাম ধর্মে হিতেশাম অধিক বিশেষ ধর্মে নহীনা পশুভি সমান। একমাত্র ভারতবর্ষই এটা ঘোষণা করেছেন, যেটা আজকে ভরতবাবু এবং মাস্টারমশাই প্রীতিবাবু বলছিলেন। সনাতন ধর্ম হাজার হাজার বছর যাবৎ হাজার হাজার মনীষীরা তপস্যা করেছেন, তপস্যা করে জেনেছেন পশু কি করে মানুষ হবে, মানুষ কি করে দেবতা হবে। সেই পথটি হচ্ছে সনাতন ধর্মের পথ। সেই জন্য আমরা যে মানুষ, মানব জীবন রইল পতীত, আবাদ করলে ফলত সোনা, মন রে কৃষিকাজ জানো। আমাদেরই একমাত্র মাথাটা উপরে, আমরাই একমাত্র আকাশের দিকে তাকাতে পারি। অন্যান্য জন্তু জানোয়ার আকাশের দিকে তাকাতে পারে না, ওদের মাথাটা উপরে নেই, এটা কথা। তাই বিবেকানন্দ ঠাকুরের সংস্পর্শে এসে সেদিনই বলছিলেন, আমায় কাপুরুষতা দুর্বলতা দূর করো, আমায় মনুষ্যত্ব দাও, আমায় মানুষ করো। আর সেই মানুষেরই প্রার্থনা ভারতবর্ষের মুনি ঋষিরা করে গেছেন। সমগ্র পৃথিবীর মানুষকে অন্যান্য মতগুলি ধর্মমত, তারা মনুষ্য গোষ্ঠীকে দুটি ভাগে ভাগ করেছেন। কেউ বলেছেন কাফির, কেউ বলেছেন এদেন। আমরা বলেছি অমৃতস্য পুত্রা। স্বামী বিবেকানন্দ যে কথাটি বলেছেন খুব মূল্যবান কথা। ভারতবর্ষের মানুষ যতদিন ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে ততদিনই ভারতবর্ষ জীবিত থাকবে। আমরা যখন ঈশ্বর বিমুখ হয়ে যাব, ঈশ্বরকে ভুলে যাব, তখনই আমাদের মৃত্যু। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন ঈশ্বরীয় গুণ, ঈশ্বরীয় জ্ঞান সমস্ত জ্ঞানের ঊর্ধ্বে। এই জ্ঞান যখন হবেন তখন তার কাছে পৃথিবীর সমস্ত জ্ঞান তার করায়ত্ত। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ ধর্মের সংজ্ঞা যেটা দিয়েছেন, সেই সংজ্ঞাটা খুব অদ্ভুত সংজ্ঞা।